শ্রীমদ্ভাগবতম শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত সেই ভাগবতেরই একটি টিকা করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ফেলারব নামক টিকা। সেই ফেলারব নামক টিকা আজকে পাঠ করব। আজকে পর্ব 10 এবং ভাগবতের দশম স্কন্ধের 7ম অধ্যায়। এই ফেলারব টিকার বৈশিষ্ট্য হচ্ছে যে মহানাম ব্রহ্মচারী তিনি করেছেন, এর মধ্যে অতি সুন্দরভাবে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে সেই ব্যাখ্যাগুলো করেছেন, যেটি খুবই মনোগ্রাহী। যাই হোক, পাঠ শুরু করছি। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। এর নাম হচ্ছে তৃণাবর্ত মক্ষণ নামক অধ্যায়, যেখানে শিশুরূপী শ্রীকৃষ্ণ কর্তৃক শকটভঞ্জন, তৃণাবর্ত বধ এবং মাতাকে মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন লীলা বর্ণিত হয়েছে। এই 7ম অধ্যায়ে 3টে জিনিস রয়েছে: শকটভঞ্জন, তৃণাবর্ত বধ আর বিশ্বরূপ প্রদর্শন। মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবকে বললেন, শ্রীহরি যখন যেরূপে আবির্ভূত হয়ে লীলা করেছেন সেই সকল মনোজ্ঞ ও শ্রবণ সুখকর, তথাপি শ্রীকৃষ্ণ লীলামৃতের মাধুর্য অতুলনীয়। সাধারণ জীবের চিত্তে আছে দুটি ব্যাধি: লৌকিক বিষয়ে তৃষ্ণা এবং কৃষ্ণ বিষয়ে তৃষ্ণার অভাব। একমাত্র শ্রীকৃষ্ণ কথা শ্রবণেই এই দুটি ব্যাধি দূর হয়। এতে বিষয়ে জাগে অনাসক্তি, আর কৃষ্ণে হয় সৌভাগ্যসূচক প্রেমের উদয়। চিত্ত বিশুদ্ধ হয়ে ভক্তিময় হয়, কৃষ্ণ ভক্তের প্রতি হয় নিবিড় সখ্য ও প্রিয়ত্বের বোধ। এতাদৃশ মাধুর্যময়ী শ্রীহরির চরিত কথা যদি অনুগ্রহ হয় তবে কীর্তন করুন। মর্তলোকের আগমন পূর্বক মানুষের অনুকরণ করে শ্রীকৃষ্ণ তার বাল্য বয়সে পুতনাবধ ছাড়া আর যে সকল অদ্ভুত লীলা করেছেন তা বর্ণনা করুন। মহারাজ পরীক্ষিতের আগ্রহ দেখে শ্রী সুখদেব উল্লাসের সঙ্গে বলতে লাগলেন, শিশুর অঙ্গ পরিবর্তন বা তির্যকভাবে শয়নকে উত্থান বলে। আবার কেউ শিশুর গৃহ থেকে বাইরে গমনকে উত্থান বলেন। সেই উত্থান দিবসে স্নানাদি করে পুত্রের অভিষেক করা কর্তব্য। শ্রীকৃষ্ণের এই ঔত্থানিক উৎসবের দিনে রোহিণী নক্ষত্র যুক্ত হয় গোপরমণিগণ সমবেত হয়েছেন নন্দের গৃহে। তারা নানাবিধ মঙ্গল, গীতিবাদ্য প্রভৃতি আনন্দ উৎসব করতে লাগলেন। ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করে বালকের অভিষেক ক্রিয়া সম্পাদন করলেন। বালকের স্নানাদি কার্য করিয়ে বিপ্রগণ সস্তায়ন করলেন। বালকের মঙ্গলের জন্যে নন্দপত্নী ব্রাহ্মণদের অন্নাদি ভোজ্য, বস্ত্র, মাল্য প্রভৃতি ও গোধন দান করে তাদের তুষ্টিবিধান করলেন। মা দেখলেন যে শিশুর চোখে একটি নিদ্রাবেশ রয়েছে, তাই তিনি তাকে ধীরে ধীরে শকটের নিচে দোলাতে শুইয়ে দিলেন। এদিকে মা যশোদা অঙ্গ পরিবর্তনের উৎসবের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সমাগত যোগবাসীগণের সংবর্ধনায় মা যখন ব্যাপৃতা, তখন শিশু জাগরিত হয়ে ক্রন্দন করছিলেন। মা তা শুনতে পেলেন না। শিশু গোপাল তখন স্তন্যপানের জন্য রোদন করতে করতে চরণ দুটি ঊর্ধ্বে তুলে ধরল। শ্রীকৃষ্ণ একটি গৌশকটের নিচে শায়িত ছিলেন। কাঁদতে কাঁদতে চরণ তুলবার কালে তার ক্ষুদ্র নবপল্লবের মতো একখানি চরণ ওই গৌশকটে গিয়ে ঠেকল। ফল হলো যে সেটি উল্টে গেল। তাতে দধি দুগ্ধপূর্ণ বহু কাঁসার বাসনপত্র ভেঙে চুরে গেল। গাড়িটার চাকার মধ্যবর্তী স্থানটাও জোয়াল কাঠখানি ভেঙে চুরে গেল। যশোদা প্রমুখ জননীগণ, উৎসবে সমবেত সকল নারীগণ ও নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপগণ এই অদ্ভুত ব্যাপার দেখে কিভাবে যে আপনা আপনি ভারী শকটখানি উল্টে গেল তা ব্যাকুলভাবে আলোচনা করতে লাগলেন। ব্যাকুল হবার কারণ, গাড়িখানি একটু ওধার হয়ে পড়লে গোপালের মহা অমঙ্গল ঘটে যেত। গোপীগণের পরস্পর আলোচনাতে শকট পতনের কোনো কারণ নির্ণয় হল না। সকলকে সংশয়াপন্ন দেখে কয়েকজন ব্রজশিশু বলে উঠল, আমরা তো নিকটে থেকে দেখেছি বালক কৃষ্ণের একটি পায়ের আঘাতেই এই গাড়ি উল্টে গেছে, এতে কোনো সংশয় নেই। কিন্তু বয়স্কগণ এই বালকের কথা আস্থা স্থাপন করতে পারলেন না, কারণ এই বালক যে কে, এর যে কত বল তা কেউই জানত না। আসল কথা কিন্তু কেউ জানল না।
শকটাসুর গুপ্তভাবে ওই শকট অবলম্বন করে বালক কৃষ্ণকে চেপে মারবার উপক্রম করছিল। শিশুর চরণের সঞ্চালনে শকটখানি ভেঙে গেল, সঙ্গে সঙ্গে শকটাসুরও নিহত হল। যশোদাদেবী বালককে গ্রহে আক্রমণ করেছে এই আশঙ্কা করে রোদনশীল কৃষ্ণকে কোলে নিলেন এবং ব্রাহ্মণগণের দ্বারা বেদের সুক্ত প্রভৃতি মাঙ্গলিক বচন উচ্চারণে সস্তায়ন করালেন। তারপর শিশু স্তন্যপান করলে নিশ্চিন্ত হলেন। শক্তিশালী গোপগণ শকটখানি আবার পূর্বের মতো স্থাপন করলেন। ব্রাহ্মণেরা গ্রহ শান্তির জন্য হোম করলেন। তারপর শকটে কোনো দেবতার আবির্ভাব হয়েছে ভেবে দধিযুক্ত আতপচার এবং কুশ সমন্বিত জলের দ্বারা তার অর্চনা করলেন। এই সকল দেখে নন্দরাজ শিশুর অমঙ্গল চিন্তায় অধীর হয়ে ভাবতে ভাবতে ইতি কর্তব্য স্থির করলেন। সৎ লোকের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না, সেটা তিনি জানতেন। তাদের অন্তরে কোনো অসূয়া নেই, মিথ্যা, দম্ভ, হিংসা নেই, অভিমান নেই। তারা কায়মনোবাক্যে সত্যপরায়ণ। তাদের আশীর্বাদ অমোঘ এই বিশ্বাসে এবং শুদ্ধ বাৎসল্য স্নেহে নন্দরাজ উত্তম ব্রাহ্মণগণকে ডেকে সাম, ঋক ও যজুর মন্ত্রে পবিত্র অশুদ্ধমিশ্রিত জল দ্বারা সকল মঙ্গলের মঙ্গল যিনি সেই বালকের অভিষেক ও পরে সস্তায়ন বাক্য পাঠ ও যজ্ঞ করালেন। তারপর উত্তম ভোজ্য বস্তু দিয়ে ব্রাহ্মণদের পরিতুষ্ট করলেন। পুত্রের কল্যাণ বৃদ্ধির জন্য নন্দ ব্রাহ্মণকে বস্ত্র, পুষ্প, মালা ও সুবর্ণ মালা দিয়ে সজ্জিত বহু উত্তম গাভী দান করলেন। এই সকল ব্রাহ্মণ ছিলেন বেদের মন্ত্র ও তত্ত্ব বিষয়ে অভিজ্ঞ। তারা সর্বদাই শ্রী ভগবানের সঙ্গে যুক্ত। তারা সর্বান্তকরণে শিশুকে যে আশীর্বাদ করেছিলেন তা কখনোই নিষ্ফল হয়নি। বালকের জীবনে সকলই সফল হয়েছে। এই সময় কৃষ্ণের বয়স 3 মাস মাত্র। এরপর যখন 1 বছর বয়স হলো তখনকার একটি লীলা বলা হচ্ছে। একদিন সতী যশোমতী পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন। সহসা মনে হলো শিশুর দেহ যেন গুরুতর ভারী, যেন পর্বত শৃঙ্গ। মুহূর্তের মধ্যে শিশু এমন ভারী হলেন যে মাতা আর তাকে কোলে রাখতে পারলেন না। বিস্ময় আবিষ্ট জননী শিশুকে ভূমিতে স্থাপন করলেন। আবার কোনো গ্রহের উৎপাত আরম্ভ হল। এই ভয়ে মা পরম পুরুষ শ্রী ভগবানকে স্মরণ করতে লাগলেন। কৃষ্ণই যে জননী কোর থেকে ভূমিতে নামবার জন্য এত ভার সৃষ্টি করেছেন সেটি মাতা বুঝতে পারলেন না। অতি অল্পকাল মধ্যেই পুত্রকে সুস্থ দেখে নিশ্চিন্ত হলেন। ওই অবস্থায় তাকে ভূমিতে রেখে মা কর্মান্তরে গেলেন। পুতনা ও শকটাসুর নিধনের পর বালক বধের জন্য কংসের অনুচর তৃণাবর্ত নামক দৈত্য কংস কর্তৃক প্রেরিত হয়েছিল। দৈত্য তৃণাবর্ত সে আসছে ঘূর্ণিবাত রূপে। তার আগমনে গোকুল হঠাৎ ধূলি রাশিতে আচ্ছন্ন হয়ে গেল। ধূলিতে সকলের দৃষ্টি আচ্ছাদিত হল। ভীষণ শব্দে দিক বিদিক নিনাদিত হল। এই অবস্থা সৃষ্টি করে তৃণাবর্ত সেই যে ভূতল স্থিত যে শিশু তাকে হরণ করে নিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে ধূলিতে ব্রজভূমি আচ্ছন্ন হয়ে গেল এবং সর্বত্র ঘোর অন্ধকার নেমে আসলো। মা যশোমতী শিশুকে যেখানে রেখেছিলেন সেখানে আর তাকে খুঁজে পেলেন না। তৃণাবর্তের দৌরাত্মে কেউ কাউকে দেখতে সমর্থ হচ্ছে না। তখন তীব্র কর্কশ ঘূর্ণিবায়ু বইছে। এতে উৎক্ষিপ্ত যে ধূলি ওকা করে অন্যকে দেখা দূরের কথা, নিজেকেও দেখা যাচ্ছিল না। এই অবস্থায় পুত্রের চিহ্নমাত্র দেখতে না পেয়ে কোনরূপ অনুসন্ধানে অসমর্থ হয়ে মা যশোদা মৃতবৎসা গাভীর ন্যায় লুটিয়ে পুত্রকে ডাকতে লাগলেন ও অতীব করুণ স্বরে বিলাপ করতে লাগলেন তিনি। কিছুক্ষণ পরে যখন ধূলিবর্ষণ থেমে গেল, গোপীগণ দূর থেকে যশোদার ক্রন্দনধ্বনি শুনতে পেলেন। সকলে নিকটবর্তী হয়ে নন্দনন্দনকে খুঁজতে লাগলেন। কোনো মতেই সন্ধান না পেয়ে অত্যন্ত তপ্ত চিত্তে অশ্রু ভারাক্রান্ত নয়নে সকলে ক্রন্দন করতে লাগলেন। দৈত্য তৃণাবর্ত এসেছিল ঘূর্ণিবায়ু রূপে। চেষ্টা ছিল কৃষ্ণকে চুরি করে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ তার গলা আকর্ষণ করেছিলেন। তখন তৃণাবর্তের কাছে বালক কৃষ্ণ এতই ভারী বোধ হলো যে সে আর আকাশপথে চলতে পারল না। তার মনে হতে লাগলো তার কণ্ঠে দোদুল্যমান শিশুটি ভয়ানক ভারী, যেন একখানি নিদারুণ শিলাখণ্ড। সে বালককে গলা থেকে ফেলে দিয়ে নিজে বাঁচবার চেষ্টা করল, কিন্তু তাতেও সে সক্ষম হল না। শ্রীকৃষ্ণ এমনভাবে তার গলা জড়িয়ে ধরেছিলেন যে তার নিজের অঙ্গ সঞ্চালনের আর ক্ষমতা রইল না। সেই শিশুর 2 কোমল হস্তের চাপে দৈত্যের প্রাণবায়ু বহির্গত হল। যন্ত্রণায় অব্যক্ত শব্দ করে বিগত প্রাণ হয়ে সে ব্রজ মধ্যে পতিত হল। শ্রীকৃষ্ণ তখনও কিন্তু তার গলা ছাড়েননি। যশোদা ও গোপরমণিগণ
এদিকে নন্দনন্দনকে দেখতে না পেয়ে ব্যাকুলভাবে কাঁদছিলেন। সহসা তারা দেখতে পেলেন শিবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতো ভীষণ এক দৈত্য আকাশ থেকে শিরাপৃষ্ঠের উপর পতিত হল। এতে তার সর্বদেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোপরমণিগণ ছুটে গিয়ে দেখলেন অসুরের দেহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু বালক কৃষ্ণ তার কণ্ঠ ধরে বক্ষস্থলে লম্ববান হয়ে আছে। পরম বিস্ময়ের সহিত তারা দেখলেন বালকের কোনো অনিষ্ট হয়নি। তখন শিশুকে তুলে নিয়ে যশোদার কোলে দিলেন। নরঘাতক দৈত্য শিশুকে নিয়ে গিয়েছিল আকাশে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শিশু সর্বপ্রকার কুশলে, এ ভেবে তারা পরমানন্দে ভাসমান হলেন। তারা আনন্দ করে বলাবলি করতে লাগলেন, আহা, কি অদ্ভুত ঘটনা! বালককে রাক্ষস নিয়ে গেল দৃষ্টির বাইরে, আবার সে ফিরে আসলো আমাদের কোনো চেষ্টা ছাড়া। এর কারণ এই, যারা খল ও হিংস্র স্বভাব তারা নিজ পাপেই ধ্বংস হয়, আর যারা সমদৃষ্টি সম্পন্ন সাধু তারা সকল ভয় থেকে মুক্ত হয়ে থাকেন। আমরা কি কোনো তপস্যা অথবা গোবিন্দের অর্চনা করেছিলাম, কিংবা জলাশয় খননাদিরূপ পূর্তকর্ম বা দানাদি করেছিলাম, অথবা পঞ্চযজ্ঞাদি কোনো ইষ্টকর্ম করেছিলাম, বা ভূতগণের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছিলাম, যার ফলে সাক্ষাৎ মৃত্যুর কবল থেকে ফিরে এসে বালক আমাদের এত আনন্দ দিল? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে গোপীরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে পাপাচারী সেই দৈত্য নিশ্চয়ই তার নিজের পাপের ভারেই সে ধ্বংস হয়েছে, আর যারা সমদৃষ্টি সম্পন্ন সাধু তারা কিন্তু সকল ভয় থেকে মুক্ত হন, তারা অভয় হয়ে থাকেন। আর তারা বলছে, আমরা কি এমন কোনো পুণ্যকর্ম করেছিলাম যার জন্য এই বালক এইভাবে ফিরে এলো অক্ষত দেহে? আমরা কি কোনো তপস্যা করেছিলাম, আমরা কি গোবিন্দের কোনো অর্চনা করেছিলাম, বা আমরা কোনো দানাদি কাজ করেছিলাম, বা কোনো পুণ্যকর্ম যেমন জলাশয় খননাদি করেছিলাম, বা পঞ্চযজ্ঞ করেছিলাম, কোনো ইষ্টকর্ম করেছিলাম, বা সমস্ত ভূতের প্রতি আমরা কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছিলাম? অর্থাৎ এই কাজগুলো করলে গোবিন্দ প্রীত হন এবং তার ফলে সেই মঙ্গল হয়ে থাকে, সে কথাই তারা বলতে চাইছে। বৃন্দাবনে পরপর এইরকম অত্যাশ্চর্য দৈব দুর্বিপাক ঘটতে দেখে নন্দরাজ বিস্মিত হয়ে বসুদেব গোকুলের যে উৎপাতের কথা উল্লেখ করেছিলেন তাই বারবার স্মরণ করতে লাগলেন। আরেকদিন জননী যশোদা পুত্রকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছিলেন। তার বাৎসল্য স্নেহে তার অঙ্গ পরিপ্লুত হয়েছিল। স্তন্যপান করানো শেষ হলে শিশুর মধুর হাস্যযুক্ত বদনে জননী চুম্বন করছিলেন। হঠাৎ শিশুর মুখবেদান করে হাই তুলল। জননী তার মুখের মধ্যে বিশ্বজগৎ সকল দেখতে পেলেন। আকাশ, পৃথিবী, জ্যোতিষ্ক সকল, দিক সকল, চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, সাগর, দ্বীপ, পর্বত, নদী, বন ও নিখিল প্রাণীকুল অবস্থিত দেখলেন। সহসা শিশুর মুখে বিশ্বরূপ দেখে আবার কোনো উৎপাতের আবির্ভাব হইল ভেবে জননী কাঁপতে লাগলেন। যশোদার চোখ দুটো মৃগ শিশুর চক্ষুর মতো অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে মা পুত্রের অমঙ্গল আশঙ্কায় ভয়ে সেই নয়ন দুটি মুদ্রিত করে রইলেন। কি আশ্চর্য ব্যাপার! অর্জুনকে তিনি কৃপা করে দিব্য চক্ষু দিয়ে এই দর্শন করিয়েছিলেন বিশ্বরূপ, আর মাকেও তিনি দর্শন করালেন সেই বিশ্বরূপ। তিনি বারবার বলেছেন বিশ্বরূপ দর্শন যুগে যে তার কৃপাতেই একমাত্র এই রূপ দেখা সম্ভব। সেই রূপ কিন্তু দেখলেন যশোদা। যশোদা দেখে ভয়ে, যেমন অর্জুন ভয় পেয়েছিলেন যশোদাও ভয় পেলেন, তিনি ভয়ে চক্ষু মুদ্রিত করলেন। ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে সপ্তম অধ্যায়ের প্যারাগ্রাফ সমাপ্ত। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।